ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ ডিমের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো নতুন স্বাদে। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সাথে অসাধারণ লাগে। আর এই রেসিপি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে এখানে আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। দিয়ে এই বাটিগুলোর মধ্যে কয়েক ফোঁটা করে সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার পর ভালো করে বাটির চারপাশে লাগিয়ে দেব। প্রত্যেকটা বাটিতেই এইভাবে তেল লাগিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা বাটিতেই তেল লাগিয়ে নেওয়ার পর এবার প্রত্যেকটা বাটির মধ্যে একটা করে ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমগুলো ফাটিয়ে দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে কুসুমগুলো যেন না ভেঙে যায়। ভেঙে গেলে কোনো সমস্যা নেই, খাওয়ার সময় বেশ ভালো লাগে। দিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এগুলো ভাপিয়ে নেব। ভাপানোর জন্য কড়াইতে আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে এই থালাটা কড়ার উপর বসিয়ে দেব। দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না ডিমগুলো সেদ্ধ হচ্ছে। এই ডিমগুলো সেদ্ধ হতে প্রায় 20 মিনিট মতো সময় লেগেছে আমার। দিয়ে ঢাকনা সরিয়ে নিলাম। দিয়ে এগুলো ঠান্ডা হতে দেব। এখানে দেখুন কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর এগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। দিয়ে এগুলো চামচের সাহায্যে এইভাবে এর চারপাশটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর এটা বাটি থেকে আলাদা করে দেব। এইভাবে প্রত্যেকটা বাটি থেকে ডিম ছাড়িয়ে নেব। ডিমের রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। এখানে দেখুন ছাড়িয়ে নিয়েছি, এইভাবে প্রত্যেকটা বাটি থেকেও ছাড়িয়ে নিয়েছি। দিয়ে এগুলো সাইডে রেখে দেবো। অপর দিকে কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সাদা তেলেই রান্না করব। দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি, তার সঙ্গে 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দেওয়ার পর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে 2টো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিলাম আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে আসছে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। আর তার সাথে সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। এখানে দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলও আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে 2 চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। আর এই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। লোতে রেখেই টক দই ভালো মতো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন খুব সুন্দরভাবে টক দই মশলার সঙ্গে মিশে গিয়েছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর গ্রেভি কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে কসৌরি মেথি 2 হাত দিয়ে দলে দিয়ে দেব। ডিমের এই রেসিপির মধ্যে কসৌরি মেথি দিলে এর স্বাদ আরও ভালো হয়। আপনারা চেষ্টা করবেন কসৌরি মেথি দেওয়ার জন্য। দিয়ে গ্রেভি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে ভাপিয়ে নেওয়া ডিম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আলতো হাতে এগুলো
গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। আলতো হাতে এটা মেশাতে হবে। দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটা ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ঘি। ঘি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ডিমের এই ভাপা কারি রেসিপিটি শুধুমাত্র ভাত, রুটি, পরোটার সঙ্গেই যে ভালো লাগে তা নয়, পোলাও, ফ্রাইড রাইস, নান এগুলোর সঙ্গেও খুবই ভালো লাগে। দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। রেডি হয়ে গেল নতুন স্বাদে নতুনভাবে ডিমের ভাপা কারি। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।